গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম কমপ্লিট করে একটু উষ্ণ গরম জল খেয়ে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ে এখনও ঘুমিয়ে আছে। আর জামা কাপড় চেঞ্জ করে আমি ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি। পুজোটা আমাদের বেলার দিকেই হয়, সকালে একটু ঠাকুর ঠাকুর আমি ধুয়ে নিই আর বাসন টাসন সব ধুয়ে রেডি করে রাখি। আর এদিকে এসে চা বসিয়ে দিয়েছি। আর মাংসটা চিকেন স্যান্ডউইচ বানাবো, এই কারণে রেডি করে রেখেছি। মেয়ের কয়েকজন বান্ধবী আসবে, তো যেহেতু মেয়ের সামনে বোর্ড এক্সাম, ওর স্কুল আর এখন যাওয়ার নেই, তো প্রয়োজন ছাড়া স্কুলে যাওয়ার নেই। সেই জন্য বলছিল যে নতুন বছর পড়েছে, তো মেয়ে বলছিল কয়েকটা বান্ধবীকে বাড়িতে ডাকার জন্য, তো সেই কারণেই আর কি কয়েকটা বান্ধবীকে ডেকেছে। তো মেয়ে ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল। আমি ব্রাশ করতে গেলে আমি আর চা নিয়ে বসে পড়েছি। আর এটা দ্বিতীয়বার চা হচ্ছে, একবার চা খাওয়া আমার হয়ে গেছে। চাটাকে হাজব্যান্ডকে দিয়ে আসছি, ও যেহেতু চা খায়নি, আমার দ্বিতীয়বার হয়ে গেল অবশ্য। আর মেয়েকে সব কিছু রেডি করে দিয়েছি। তো আর বাটারটা একেবারে, যেহেতু শীতকাল, গলতে চাইছিল না। আমি গরম করে নিয়ে এসেছিলাম কিন্তু হচ্ছিল না, সেই কারণে বাটিতে করে একেবারে গলিয়ে নিয়ে এসেছি যাতে করতে অসুবিধা হয় বাটারটা লাগাতে। তো মোটামুটি স্যান্ডউইচগুলো রেডি করে দিয়েছে। আর আমি এখন ফ্রাইং প্যানে ভালো করে ফ্রাই করে রাখছি, কারণ কি সামনে তো করা যায় না, সেই কারণে। আর সব চিকেন স্যান্ডউইচগুলো হয়ে গেছে। আর চিকেনটাকেও আমি এটা চিকেন কষা হবে, সেই জন্য ম্যারিনেট করে রেখেছি। আর মেয়ে তার বান্ধবী আসবে বলে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ওয়েট করছে, কারণ ফোন করেছিল আসবে বলে। তো একজন এসে গেছে, আরও 3জন আসার কথা, তো ওরা একটু দেরিতেই আসবে। তো আমি বললাম ঠিক আছে, তোরা গল্প কর। আর ওর বাবা ওইদিকে দাড়ি কাটতে গেছিলো, তো সেই কারণে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকলো। আমি একটু দুধ চা বসিয়ে দিয়েছি, আর ঠাকুরমশাই পুজো করছে, পুজো টুজো করছে। আর আমি ওদিকে রান্নাঘরে রয়েছি, চা করছি। আর মেয়ের ওই একটা বান্ধবী এসছে, তো ওর সঙ্গে গল্প করছিলো। আর 2-3জন ওরা পরে আসবে বললো, একটু দেরি হবে। তা আমি একটু চাটা করে ওদের দিয়ে তারপর ওই চিকেন কষাটা করে নেবো। ম্যারিনেট করা আছে, বেশিক্ষণ সময় লাগবে না অবশ্য। আরও 3জন ওরা চলে এসছে, একটু আসতে দেরি হলো অবশ্য, 12টা বেজে গেছে আস্তে আস্তে। তো ওরা আসার সঙ্গে সঙ্গেই আমি যেগুলো রেডি করে রেখেছি চিকেন স্যান্ডউইচ, সেগুলো একটুখানি গরম করে নিচ্ছিলাম, কারণ কি গরম না করলে ভালো লাগবে না। তো গরম করে ওদের বললাম, তাঁতি তখন খেতে খেতে প্রায় 12:30টা বেজে গেছিলো, সকালে টিফিন খেতে খেতে। আর দুধ চা একটু ছিল, সেটা আবার গরম করে আমার হাজব্যান্ডকে দিচ্ছিলাম। আর তারপরে আমি ভাবলাম যে চিকেনটাকে এবার বসিয়ে দিই, কারণ কি চিকেনটা করে রাখবো আর বিরিয়ানি নিয়ে আসবে, চিকেন কষা আর বিরিয়ানি দেবো দুপুরের খাবারে। তো সেই কারণে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো যেহেতু পেঁয়াজ দিয়েছিলাম, তো প্রচুর পরিমাণে জল উঠছিল, তো সেই কারণে অনেকক্ষণ ধরেই এটাকে ভাবছিলাম গলে না যায়, যেহেতু ম্যারিনেট করা ছিল, তো সেই কারণে ভাবলাম গলে না যায়। এরকমভাবে আস্তে আস্তে করে কষিয়ে দিচ্ছিলাম। তারপর ভাবলাম একটু চা খাই, তো সেই জন্য আমি একটু র চা খেয়ে নিচ্ছিলাম। আমি খুব একটা দুধ চা খাই না। তো চিকেনটা দেখো আমার কষা রেডি হয়ে গেছে, এদিকে চাটাও হয়ে গেছে। চাটা খেটে এবার স্নানের দিকে যাব। আর স্নান টান করে আমি চলে এসেছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে ঠাকুরের এঁঠো বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি। তো এবার খাওয়া রেডি করে ওদের এবার খেতে দেবো। প্রায় 2টো বেজে গেছে, একটু বেলাই হয়ে গেল, যেহেতু সকালে খেতে খেতে দেরি হয়েছিল, সেহেতু বেলায় হয়ে যাবে, প্রায় 2:30 বেজে যাবে। তো আমি খাবারগুলো ওদের রেডি করে দিচ্ছি। মেয়েও অবশ্য আমার সঙ্গে হেল্প করছিল। তো খাওয়া টাওয়া রেডি করে তারপরে ওদের খেতে দিয়ে দেবো। তো আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডাটা 2-3 ধরে পড়েছে, কি বলবো। আর আমাদের ঘরে তো মারাত্মক ঠান্ডা, পা রাখা যায় না মেঝেতে, এত ঠান্ডা পড়েছে কদিন। আর ওরা দেখো খেতে বসে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু রাইস, চিকেন আর পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম শেষে। তারপরে খেটে তারপর ওদের একটু কেক দিয়ে দিয়েছিলাম, কেক দিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পর। তারপরে ওরা পড়াশোনা নিয়ে আলোচনা করছিল, প্রথম দিকে গল্প করছিল, তারপরে সবাই বই, পড়াশোনা কে কী পড়েছে এটা নিয়েই সবাই আলোচনা করছিল। তারপর ওরা চলে যাবে, এই কারণে স্প্রিং রোল ওদের গরম করে দিচ্ছিলাম। সবাই চলে গেছে, চলে যাওয়ার পর আমি একটু চা নিয়ে নিয়েছিলাম। আর মেয়ে পড়তে বসে গেছে। তো সবাই সারাদিন খুব আনন্দ করেছে। তো
ও ভেবেছিল যে বন্ধুদের আনবো, তো ঠিক আছে, সবাই মিলে আনন্দ করেছে। এবার পড়াশোনার পালা। তারপরে শেষে রাত্রিবেলা ডিনারে করেছিলাম, সব সেদ্ধ দিয়েছিলাম, সিম, আলু, পেঁপে সেদ্ধ দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।